সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হলো, সেটা 19তম ভারত সংস্কৃতি উৎসবের বিস্তৃত বিবরণের জন্য আজ সাংবাদিক সম্মেলন। যে আমাদের ভারত সংস্কৃতি উৎসব এবছরে 18 ডিসেম্বর থেকে 23শে ডিসেম্বর বর্ধমানের টাউন হল ময়দান, টাউন হল অডিটোরিয়াম, রেলওয়ে রঙ্গমঞ্চ এবং রাজেন্দ্র ভবন এইসব জায়গায় অনুষ্ঠিত হবে। এছাড়া 24 ও 25শে ডিসেম্বর আমাদের অনলাইন যেটা সোশ্যাল মিডিয়া অনুষ্ঠিত হয় সেটা অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। আর 26 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বরিশা হাই স্কুলের ময়দান, বেহালা ব্লাইন্ড স্কুলের অডিটোরিয়াম আর বেহালা সরস্বতী এই 3 জায়গায় প্রতিযোগিতা এবং উৎসব অনুষ্ঠিত হবে। আর এবছরে আমাদের সঙ্গে সহযোগিতায় আছেন উত্তরপ্রদেশ সঙ্গীত নাটক একাডেমি, উত্তর সংস্কৃতি মন্ত্রক উত্তরপ্রদেশ সরকার, উড়িষ্যা সংস্কৃতি মন্ত্রক উড়িষ্যা সরকার। সংস্কৃতি মন্ত্রক বলছি, আমি সরকারের নামগুলো বলছি কারণ একই বাংলা বলতে হবে। উড়িষ্যা, ছত্তিশগড়, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ আর মোট 6টা একটা এদের সংস্কৃতি মন্ত্রকরা আমাদের সঙ্গে সহযোগিতা করছে যে এই অনুষ্ঠান আরও সুচারুভাবে অনুষ্ঠিত করার জন্য। আর বিশেষ সহযোগিতা থাকছে সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার, এটা প্রতি বছরই থাকে। এবছরে এবছর যে নতুন অ্যাডিশন যে সরকারের ভুলে বললাম সেগুলো আছে। এখনো কিছু সত্যি কথা বলতে এখনো কিছু ভাবা হয়নি, কারণ এখনো অনেকটাই দেরি। হ্যাঁ, তো নিশ্চয়ই উদ্যোগী হিসাবে বড় একজন নয় প্রশাসনিক প্রধানের দিকে বড় থাকবে, নয় আমরা মনে করি, যেহেতু আমরা কালচারাল ফিল্ডে, আমরা মনে করি আমাদের কাছে বড় যে এই ফিল্ডে সব থেকে বড় নাম করেছে তার কিন্তু ধরুন আজকে একজন পদ্মশ্রী বা পদ্মভূষণ আর্টিস্ট, তার কিন্তু কোনো উত্থান পতন হয় না। আজকে কোনো রাজনৈতিক নেতাকে নিয়ে আসবো, আজকে সে একদম হিরো, কালকে সে কিন্তু জিরো হয়, কিন্তু আর্টিস্টদের কোনোদিন উত্থান পতন কোনোদিন হয় না, তার নাম আজীবন থাকে। তো আমরা সেদিকে চেষ্টা করব। যেমন আমাদের উদ্বোধন করতে এসেছিলেন হরিপ্রসাদ চৌরাসিয়া, যিনি বাঁশির একদম টপ, ওনার থেকে বড় শিল্পী কেউ নেই। এসেছিলেন অনেক জনতা ভজনের, আর সেই আর্টিস্ট আর কেউ নেই। এভাবেও চিন্তাভাবনা আছে। আর নাহলে আমরা প্রশাসনিক পর্যায়ে প্রশাসনিক প্রধান যারা আছেন আমাদের পশ্চিমবঙ্গে তাদেরকে আনতে পারি। বর্ধমানের টাউন হল ময়দানের পেছনের স্টেজ, সামনের আমরা একটা মঞ্চ করি, প্লাস টাউন হল অডিটোরিয়াম, রেলওয়ে রঙ্গমঞ্চ প্লাস রাজেন্দ্র ভবন। শিল্পীদের জন্য কি ব্যবস্থা? শিল্পীদের জন্য মঞ্চ আর যা ব্যবস্থা থাকে শিল্পীদের। হ্যাঁ, থাকার ব্যবস্থা অবশ্যই থাকে, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা কিন্তু থাকে। হ্যাঁ অবশ্যই। এবছরে আমাদের ওভারঅল ভারত সংস্কৃতি, আমি বর্তমান কলকাতা বলছি, ওভারঅল ভারত সংস্কৃতিতে 7টি দেশ আসছে এবং তার সঙ্গে প্রায় 800 থেকে 20টা রাজ্যের সাংস্কৃতিক প্রতিযোগী এবং শিল্পী তারাও আসছে। আমার নাম প্রসেনজিৎ পোদ্দার, সম্পাদক ভারত সংস্কৃতি উৎসব। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আমার নাম শ্রেয়সী, আমি রবীন্দ্রনৃত্য জুনিয়র ক্যাটাগরিতে অংশগ্রহণ করেছিলাম এবং প্রথম হয়েছি এবং ক্যাম্প প্রাইজ জিতেছি। আমার নাম আমি রবীন্দ্রনাথ এবং কবি নাম নিয়েছিলাম এবং রবীন্দ্রনাথ হয়েছি।
ওকে ফার্স্ট হয়েছে, তার জন্য আমি ক্যাশ প্রাইজ পেয়েছি। আরুদা মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। আমি আমার নাম সৌমিনী কোনাই। আমি রবীন্দ্র নৃত্যে এবং শ্রেণী ক্লাসিক্যালে অংশগ্রহণ করেছিলাম। রবীন্দ্র নৃত্যে থার্ড হয়েছি আর শ্রেণী ক্লাসিক্যালে সেকেন্ড অংশগ্রহণ করেছি। আমার নাম অঞ্জলি মণ্ডল। আমি রবীন্দ্র নৃত্যে ভাগ নিয়েছিলাম, ফার্স্ট হয়েছি। আমার নাম সিন্ধু বৈশালী। আমি রবীন্দ্র নৃত্য, ভরতনাট্যম, ফোক এবং ওয়েস্টার্নে নাম দিয়েছিলাম। রবীন্দ্র নৃত্যে ফার্স্ট, ভরতনাট্যমে ফার্স্ট, ফোকে ফার্স্ট এবং ওয়েস্টার্নে সেকেন্ড, এবং আমি ফার্স্ট প্রাইজ পেয়েছি। আমার নাম রেখা পাল আর আমি কম্পিটিশন নাম দিয়েছিলাম লোকনৃত্য আর ভরতনাট্যম। বর্তমানে ফার্স্ট হয়েছি ভরতনাট্যমে এবং ফার্স্ট হয়েছি, আর বর্তমানে সেকেন্ড হয়েছি, আর রবীন্দ্র নৃত্য সেকেন্ড হয়েছি, আর আমি ক্যাশ প্রাইজ পেয়েছি। মালয়েশিয়া গেছিল, তোমার এক্সপেরিয়েন্স একটু শেয়ার করো। মালয়েশিয়া গেছিল, বলো সেটা মালয়েশিয়া গেছিল। আমি মালয়েশিয়া গেছিলাম, ওখানে অনেক কিছু শিখতে পারলাম, আমার খুবই ভালো লেগেছে। আমার নাম সিরিন খান। আমি মডার্ন আর ভরতনাট্যমে ফার্স্ট হয়েছি আর ক্যাশ প্রাইজ পেয়েছি মালয়েশিয়াতে। তুমি অল ওভার ফার্স্ট হয়েছো সেটাও বলো। সিরিন খান গত বছরে ভারত সংস্কৃতি উৎসবে বর্ধমানে অল ওভার ফার্স্ট হয়েছিল, যার জন্য ও ফ্রি অফ কস্টে ওকে ও মালয়েশিয়া যেতে পেরেছে এবং মালয়েশিয়াতে গিয়ে ও ফার্স্ট হয়েছে। ও বর্ধমানে গিয়ে, ও বাড়ি কোথায় বর্ধমানে? মেহেদিপাড়া। ঠিক আছে।